পাইল ড্রাইভ করার জন্য নির্দিষ্ট স্থানে পাইল ড্রাইভিং রিগ প্লেস করতে হবে এবং রিগটি ভার্টিক্যাল আছে কিনা তা চেক করতে হবে। অতঃপর পাইলটির প্রথম অংশ ড্রাইভ করে রিগের সাথে আটকানো হয়। পাইলটি ট্রান্সপোর্ট করে রিগে বসানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন পাইলটির কোনো ড্যামেজ না হয়। পাইলটি প্লেস করার পর এটি পুরোপুরি সেন্টারে আছে কিনা তা চেক করতে হবে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে পাইলটির কোন অংশ ধরে পাইলটি উঠানো হবে তা ডিজাইন ইঞ্জিনিয়ার উল্লেখ করে দেবেন। অন্য কোনো স্থানে ধরে উঠানো হলে পাইলটি ফ্লেক্সারাল লোডে ফেল করতে পারে। রিগে প্লেস করার পর পাইলটির মাথায় ডলি পরানো হয়। ডলির ভেতরে ড্যাম্পিং ম্যাটেরিয়াল হিসেবে নারকেলের ছোবড়া ব্যবহার করা হয়ে থাকে। ডলিটি রিগের সাথে এমনভাবে আটকানো থাকে যেন পাইলটি সরে যাওয়ার কোনো সুযোগ না থাকে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে রিগে পাইল প্লেস করার পূর্বে পাইল শু ভালোভাবে চেক করে নিতে হবে। যদি পাইল শুতে এরূপ বর্ধিত কোনো অংশ থাকে তবে তা অবশ্যই ভেঙে ফেলতে হবে, কারণ এর ফলে পাইলটি বেশি এরিয়া নিয়ে ভিতরে ঢুকবে এবং স্কিন ফ্রিকশন অনেক কমে যাবে। এছাড়া এর ফলে পাইলটি মিসগাইডেডও হতে পারে। পাইল প্লেস করার পর হ্যামারটি রিগে প্লেস করা হয়। এখানে উল্লেখ্য যে হ্যামারের ওজন যত কম হবে ড্রাইভ করার জন্য ভাইব্রেশন তত বেশি হবে। তাই হ্যামারের ওজন সঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করে নিতে হবে। হ্যামারের ওজন যে সকল বিষয়ের ভিত্তিতে নির্ধারণ করতে হবে সেগুলো হল পাইলের ওজন, পাইল ড্রাইভ করার জন্য কী পরিমাণ এনার্জি প্রয়োজন এবং কী ধরনের মাটিতে পাইল ড্রাইভ করা হচ্ছে। হ্যামার প্লেস করার পর পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়। এখানে খেয়াল রাখতে হবে যেন হ্যামারের হাইট অফ ড্রপ সঠিক থাকে। প্রথম অংশ ড্রাইভ করা হয়ে গেলে একইভাবে দ্বিতীয় অংশ প্লেস করা হয়। এ সময় প্রথম অংশের ছিদ্রের ভেতর দ্বিতীয় অংশ থেকে বের করে রাখা রড ঢুকে যায় এবং পাইলের দুটি অংশের চারদিকে স্টিল অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করে দেওয়া হয়। এই জয়েন্টের কাজটি খুব সতর্কতার সাথে করতে হবে, কারণ কোনো কারণে যদি জয়েন্ট ছুটে যায় তবে পাইল ড্রাইভ করা সম্ভব হবে না। অতঃপর দ্বিতীয় অংশটি ড্রাইভ করে পাইলটি ড্রাইভিং কমপ্লিট করতে হবে। পাইল ড্রাইভ করার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পাইল ড্রাইভিং করার জন্য রিগ মেশিনটি দুটি পাইপের উপর সেট করা হয়। এই পাইপ দুটোকে অবশ্যই রিজিড একটা ফাউন্ডেশনের উপরে রাখতে হবে। যদি কোনো কারণে পাইপ দুটি উঁচু নিচু হয়ে যায় তবে পুরো রিগটি বাঁকা হয়ে যাবে। আর একবার যদি পাইল বাঁকা হয়ে প্রবেশ করে তবে সেটিকে আর ঠিক করা যায় না। তাই রিগ প্লেসমেন্ট পাইল ড্রাইভিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ডলিটি পাইল হেডে খুব ভালোভাবে ফিট করতে হবে যেন হ্যামারের পুরো ইম্প্যাক্টটি ডলিটির পুরো সারফেসে এসে পড়ে। এখানে খেয়াল রাখতে হবে যেন ডলিটি পুরোপুরি হরিজন্টাল থাকে। ডলিটি কাত হয়ে গেলে পাইলের হেড ড্যামেজ হয়ে যাবে। শেষ 5 ফুট পর্যন্ত ড্রাইভ করতে কতগুলো ব্লো প্রয়োজন তা নোট করতে হবে। শেষ 1 ফিট ড্রাইভ করতে যতগুলো ব্লো প্রয়োজন তাকে সেট বলা হয়। ডিজাইন ইঞ্জিনিয়ার পাইলের সেট কত তা উল্লেখ করে দেবেন। সেট যদি কম পাওয়া যায় তবে তা অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে জানাতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।